গাজায় ইসরায়েলের আগ্রাসন আধুনিক যুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি সামনে এনেছে। গাজায় বোমা হামলার লক্ষ্যবস্তুগুলিকে দ্রুত শনাক্ত করতে হাবসুরা বা দ্য গসপেল সিস্টেম নামে একটি এআই চালিত সিস্টেম ব্যবহারের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনগুলি আরও জানিয়েছে যে দ্য গসপেলের পাশাপাশি দ্য ল্যাভেন্ডার নামে পরিচিত আরেকটি এআই সিস্টেমও গাজা যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। কিন্তু অনেক সুবিধা থাকা সত্ত্বেও নির্দিষ্ট পরিস্থিতিতে এআই খুব বিপজ্জনক হতে পারে। রাফাতে ব্যাপক বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে। এতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র বেশ ক্ষেপেছে। এই প্রবণতা বহাল থাকলে ইসরায়েলের সামরিক সরবরাহ বন্ধ করার হুমকিও দিয়েছে। গাজায় সম্প্রতি ইসরায়েলের হামলায় ভারতীয় সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল নিহত হয়েছেন। কর্নেল বৈভব অনিল কালে জাতিসংঘের হয়ে কাজ করতেন। যখন তাকে হত্যা করা হয় তখন তিনি জাতিসংঘের গাড়িতেই সফর করছিলেন। প্রশ্ন উঠেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কি জাতিসংঘের গাড়িকে চিনতে ব্যর্থ হয়েছে? গত বছর ইসরায়েল হামাস সংঘর্ষ শুরু হওয়ার পর কর্নেল কালের হত্যা জাতিসংঘের প্রথম আন্তর্জাতিক মৃত্যুর ঘটনা। কর্নেল বৈভব অনিল কালে 2022 সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। গ্রুপ ক্যাপ্টেন টিপি শ্রীবাস্তব, সাবেক আইএএফ পাইলট, তিনি বলেছেন যে যদি এআইকে নিয়ন্ত্রণ না করা হয় এর দ্রুত বিবর্তন মানবতার অস্তিত্বের জন্য হুমকির কারণ হতে পারে। বাস্তবতা হলো এআই সিস্টেমের অপব্যবহারের ফলে বিপর্যয় ঘটতে পারে। ডিপফেক প্রযুক্তি ডিজিটাল পাপেট তৈরি করে এবং বিশ্ব নেতাদের মিথ্যা বিবৃতি পোস্ট করে সমাজের পুরো কাঠামোকে বদলে দিয়েছে। ল্যাভেন্ডার সিস্টেমটি হামাস এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এর সাথে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করার জন্য ডিজাইন করা হয়েছে। ল্যাভেন্ডার তৈরি করেছে আইডিএফ এর অভিজাত গোয়েন্দা বিভাগ ইউনিট 8200, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ বা যুক্তরাজ্যের জিসিএইচকিউ এর সাথে সাদৃশ্যপূর্ণ। এটি আইডিএফ নিযুক্ত একটি প্রোগ্রাম এবং এআই সমর্থিত, যা বোমা হামলার লক্ষ্যগুলি নির্বাচন করার প্রক্রিয়াকে সুগম করে। ঐতিহ্যগতভাবে লক্ষ্য যাচাইকরণের জন্য ম্যানুয়ালে নিশ্চিতকরণের প্রয়োজন হয়, কিন্তু ল্যাভেন্ডার এআই ব্যবহার করে সম্ভাব্য লক্ষ্য চিহ্নিত করে। রিপোর্ট অনুসারে সংঘাতের প্রথম সপ্তাহগুলিতে ল্যাভেন্ডার 37,000 ফিলিস্তিনিকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছিল। এই সিস্টেম ব্যবহার করে 7 অক্টোবর থেকে 24 নভেম্বরের মধ্যে গাজায় কমপক্ষে 15,000টি বিমান হামলা চালানো হয়েছে। কাগজে কলমে সিস্টেমের ভুলের হার 10%, আরও বেশি হতে পারে। আর এতে এমন মানুষ তাদের লক্ষ্যবস্তু হয়েছে যাদের সাথে হামাসের কোনো সংযোগ নেই।